দেখুন আমার মার বা কারো যদি কারো কোনো অসুবিধা থাকে, তার প্রতি কিছু কষ্ট পাই থাকেন, মাফ করে দিবেন। আর ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মা ও 3 বোনের খাটিয়ার সামনে দাঁড়িয়ে একমাত্র ভাই সিফাতের বুক ফাটা আর্তনাদ। জানা যায় হাজারো মানুষের কান্নার ঢল। লক্ষ্মীপুরে রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় বিদায় নেওয়া মা শাহিনুর বেগম এবং তার 3 মেয়ে সায়মা, ইকরা ও শিফার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। লক্ষ্মীপুর ও কুমিল্লার হোমনায় পরপর অনুষ্ঠিত জানাজায় নিহতের একমাত্র জীবিত ছেলে জুনায়েদ ইসলাম সিফাত ও স্বজনদের কান্না আর আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকা জুড়ে এখন কেবলই শোকের ছায়া। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ওলটপালট হয়ে গেল একটি চেনা পৃথিবী। গত 25শে জুন লক্ষ্মীপুরে রায়পুরে এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়ে চিরতরে বিদায় নেন মা শাহিনুর বেগম এবং তার 3 কন্যা। 7 বছর আগে বাবাকে হারানোর পর এবার মা ও 3 বোনকে হারিয়ে পুরোপুরি একা হয়ে গেলেন 16 বছর বয়সী কিশোর জুনায়েদ ইসলাম সিফাত। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে যখন 4 জনের মরদেহ রায়পুরের ধানহাটা এলাকায় আনা হয়, তখন পুরোপুরি এলাকা স্তব্ধ হয়ে যায়। সারি সারি 4টি খাটিয়া যখন পাশাপাশি রাখা হয়, তখন উপস্থিত হাজারো জনতার চোখে অশ্রুসিক্ত হয়ে ওঠে। জানাজার মাঠে মা আর বোনদের খাটিয়ার সামনে দাঁড়িয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন সিফাত। এরপর রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। সেখানে শেষবারের মতো মা আর বোনদের মুখ দেখার সময় স্বজন ও প্রতিবেশীদের বুক ফাটা কান্না আর আহাজারিতে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। জানাজার মাঠে চোখের পানি মুছতে মুছতে বাকরুদ্ধ কণ্ঠে একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বলেন, দেখুন আমার মার বা কারো যদি কারো কোনো অসুবিধা থাকে, তার প্রতি কিছু কষ্ট পাই থাকেন, মাফ করে দিবেন। আর ওদের জন্য দোয়া করবেন। জানাজা শেষে গভীর রাতে কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি 4টি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় মা ও 3 মেয়েকে। এই ঘটনায় ছেলে সিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মর্মান্তিক এই হামলার ঘটনার পিছনে প্রকৃত কারণ রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ। মাশফিক মান্নান, এমটি টাইমস।